আমি যে ওয়াদা করেছিলাম তা আমি পূরণ করতে চাই রে বাবা, পূরণ করতে চাই। চিন্তা করো না বাবা, তোমার স্বপ্ন পূরণ হইবই, পূরণ হইবই। ওয়ালাইকুম আসসালাম। তালুজি, আপনার সেই পুরনো রোগ মানে শিক্ষা হারানো ছড়ানোর রোগে আবার ধরছে। এসব তুমি কি কও পেয়ার আলী? আরে রাখেন, স্কুলের ব্যাপার তো আপনার নতুন কোন রোগ না, বহুত পুরনো দিনের রোগ। বাবা পেয়ার আলী, আর কতদিন গ্রামের সাল মেয়েরা লেহাপড়া না শিয়া অন্ধকারের মধ্যে থাকবি? ওগুলো লেহাপড়া শিয়াইয়া শিক্ষিত করা খুব দরকার। কোনো দরকার নাই। এই যে আমরা তিনটা ভাই, পেয়ার আলী, আশেক আলী, মোহাম্মত আলী, আমরা লেখাপড়া শিখি নাই, দস্তখত করতে পারি নাই, তাই বলে কি মামলা মকদ্দমা বুঝি না? আমরা কি অচল হয়ে গেছি? কেউ আমাকে হারাইতে পারে? কিরে কষ্টাকে আমাকে আবার হারাইবো কেটা? হারাইতে পারে না সত্য, কিন্তু কেন পারে না? তোমরা মূর্খ, অশিক্ষিত, কোনো বুদ্ধি নাই, গায়ের জোরে পাহাড় ঠেল। সংগ্রাম, দুই কলম লেখাপড়া শিখাই বড় বড় কথা কও। আরে আমরাও লেখাপড়া জানি না, তালুই সাহেব লেখাপড়া শিখে নেয়, তাই বলে কি কোনো কিছু আটকে রয়েছে না থাকবো? আমরাও লেখাপড়া শিখি নাই, আমাকে পোলাপড় লেখাপড়া শিখবো না? তোমাগো সন্তান রে মানুষ বানাবা না পশু বানাবা তা তোমাগো ব্যাপার, কিন্তু গ্রামের আর 10টা লোকের সন্তান তো অশিক্ষিত থাকতে পারে না। আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করবো, এইখানে স্কুল হইব, কেউ যদি বাধা দেয় তারা বাঁচতে দিব না, তার আমি স্কুল করে নিছে পুঁতা ফালামু। ওই সংগ্রাম, তুই আমারে ধমক দিতেছস? না না, ধমক দেওয়ার বাসা তো সেদিনই হারাইছি যেদিন আমার বাবা খান বাড়ির সাথে চৌধুরী বাড়ির শান্তির জন্য আমার বোন বকুল রে তোমার বাইরে হাতে তুলে দিছিল। তাইলে আজ আবার অশান্তির আগুন জ্বালাইতে চাস কেন? পেয়ার আলী, এই গ্রামের মানুষের শিক্ষিত করতে যদি অশান্তির আগুন জ্বালাইতে হয় তাহলে সে আগুন আমি জ্বালাইয়া সবকিছু পুরো ছাই করে দেবো, তবু অন্ধকার দূর করিয়া শিক্ষার আলো জ্বালামো। অশিক্ষিত মানুষ পশুর মতো, শিক্ষা মানুষে করে বিনয়ী, আর বিনয় মানুষরা একত্রে শান্তিতে থাকতে পারে। কি কো বাবা? বুঝে বাবা ঠিক কইছে, কিন্তু আমি যে একাই শান্তিতে থাকতে চাই, আর সবাইরে অশান্তির আগুনে পোড়াইয়া পায়ের তলায় পিচ্ছা মারতে চাই, পিচ্ছা মারতে চাই। তা পারবা না, তা পারবা না পেয়ার আলী, এত সোজা না। দিন বদলের পালাতে মানুষ এখন বুঝবার পারে কেরা ভালো আর কেরা মন্দ। তোমারে আবারও কইতাছি, এনে স্কুল হইব, ঘন্টা বাজবো, ছাত্র ছাত্রী আইব, আর আমার মায়ের স্বপ্ন পূরণ হইব। যাওগা। তালুজি, সংগ্রামের ব্যবহার এই আত্মীয়র সাথে ভালোই, মনে থাকবো। আসি, আসসালামু আলাইকুম। ওগের সাথে তুই যে এক রোখার মতো কথা কলি, ওরা লোক ভালো না তো। বকুল রে যদি কিছু... আরে দূর বাবা, কিছুই বলা। পড়ো বাবা, অতে অজগর আসছে তেরে। অতে অজগর আসছে তেরে। আবার বলো, অতে অজগর আসছে তেরে। অতে অজগর আসছে তেরে। আরে আরে, কেউ এইভাবে বই লাঠি মেরে ফেলে দেয়? বই হচ্ছে পবিত্র জিনিস, তাকে সম্মান করা উচিত, তা না করে মূর্খের মতো। কি তোর এত বড় সাহস, আমারে তুই মূর্খ কইলি? আমারে তুই মূর্খ কইছিস না? বকুলকে এভাবে মারছো কেন? কি করেছো? কি অপরাধ করেছো? আমার ভাইরা আমারই সামনে ছোট বউ মূর্খ কইছে, এটা বড় অপমানের কথা। বকুল তো মিথ্যা বলে নাই, লেখাপড়া শিখলে চোখে এভাবে বউয়ের গায়ে হাত তোলে? আরে তুই দিয়ে ওকালতি করতেছস? ওই গ্রামের লোকজনের সামনে সংগ্রাম আমাকে অপমান করছে, চ্যালেঞ্জ দিয়ে কইছে
স্কুল সে বানাইবই। না 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 না, স্কুল হইব না, ওই জায়গা আমার চাই। এই, 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 যদি শান্তিতে থাকবার চাস তাহলে তোর বাপেরে যাইয়া ক ওই স্কুলের জায়গাটা আমার নামে লেখা দিতে। অসম্ভব। তুমি আমাকে মারো, কাটো, যা খুশি করো, তবু আমি আমার আব্বার কাছে কিছু বলতে পারবো না। এই, ওইবার পারবি না, রাখ পরে। এই মেয়ে, যাও এখান থেকে, যাও। কি হচ্ছে এসব? ভাবি, দিলা তো মুদ্রা নষ্ট করে। রাখো তোমার মুখ। তোমরা তিন ভাই তো জাহান্নামে গেছো, এখন বাড়ির ভিতরে বাজে মেয়ে নিয়ে ঢুকেছো। এক বড় শিশু ফয়সালের কথা ভাবলে না? ভাবলে না এইসব দেখে বড় হলে ওর ভবিষ্যৎ কি হবে? আহা, এত ভাবা ভাবির কি আছে? আমি বিয়া করি নাই তো আমার একটু আনন্দ ফুর্তি করা দরকার। মেয়েটারে যে খেদায় দিছো, এখন আমার মনের আগুন নিভাবো কেমনে? তুমি আমার মনের আগুন নিভাও। মোহাম্মদ! মনের আগুন নিভাও। ভাবি! ভাবি! ভাবি, আমার মনের আগুন নিভাও যাও ভাবি। ভাবি, আমাকে বাঁচাও, ভাবি! মোহাম্মদ! মোহাম্মদ! খবরদার, সরে যাও কোথায়? খবরদার! আর এক পাও লাগবি না। তুই যাবি না তোর গলাটা ফেলাই দিব। এই মহব্বত, কি হয়েছে? আয় বটি নামা। ভাইজান, বড় ভাবিটা সাবধান করে দৌড়িতেছি, নাইলে কিন্তু খারাপ হয়ে যাব। মহব্বত, মাথা গরম করিস না, এখন ফুইটা যা যা। ছি! জানি না আমি কি পাপ করেছিলাম, যার কারণে আল্লাহ আমাকে তোমার স্ত্রী হিসাবে এই দুর্যোগে পাঠিয়েছে। কি হয়েছে ছোট বউ? মহব্বত কি তোমার কাপড় ধরে টান দিছে না খামসি মারছে? বকুলের সাথে যা করেছে তা কোনো মানুষ করতে পারে না। আর এই ভাবি হলো মায়ের মতো। মহাব্বত তার ভাবির গায়ে হাত দেয়নি, তার মায়ের গায়ে হাত দিয়েছে। ওই শালি, তুই আমার মরা মায়ের অপমান করছস। মহব্বত যা করছে তা অন্যায় করছে। বৌমা যদি তার বাপের কাছ থেকে স্কুলের জমিটা লেখায় আনতো তাহলে এমন অপমান হইতো না। বৌমারে ক তার বাপের কাছ থেকে স্কুলের জমিটা লেখায় আনতে, তা না হইলে মহব্বত যদি কিছু কইরা বসে তার জন্য আমি দায়ী থাকুম না। এই বুঝি তোমাকে জরুরি কাম? আমি না ভাইয়া, বিপ্লব। বিপ্লব না মানে, এই পাশের গ্রামে ও একজন রোগী দেখতে গেছিল, সাথে আমিও গেছিলাম। ডাক্তারি পড়ছি, তাই গ্রামে 2-4 জন অসুস্থ রোগীর চিকিৎসা করা আমার কর্তব্য। বুঝছি, হুন্ডায় চইরা ঘুরে বেড়ানো মানে রোগীর চিকিৎসা? ভাইয়া, শুনো, কাল থেকে স্কুল নির্মাণের কাম হইব, তোমরা দুজন সেখানে সারাক্ষণ থাকবা। ওই স্কুলে তোমার মাস্টারও করতে হইব। মাস্টারি? হ্যাঁ, মাস্টারি করুম, খুব ভালো লাগবো। ভালো লাগবো না, হ্যাঁ? ভালো লাগবো না, ভালো লাগবো না, কারণ তোমরা দুজনের মাঝখানে আমি থাকবো, আমি থাকবো। তুমিও? হ্যাঁ, তুমিও থাকবে। হ্যাঁ, কেন অসুবিধা আছে? না না, না, অসুবিধা না, হইব কেন? অসুবিধা হবে কেন? আমার অসুবিধা আছে। হ্যাঁ? আমার অসুবিধা আছে। সারাদিন না খাইয়া বনে বাজারে ঘুরে বেড়ালে চলবো? যাও খায়া লও, যাও ভিতরে যাও। ইয়ে, এই, তুমি কোনে যাও? ইয়ে, হ্যাঁ। ভবিষ্যতে তো গড় জামাই হইবা, যাও খায়া লও। ইয়ে, কি হয়েছে বিপ্লব? ইয়ে, ভাইয়া, মনে হয় তেলাপোকায় কামড় দিয়েছে। তেলাপোকা। ইয়ে, হ্যাঁ। কি হয়েছে সংগ্রাম?
ওই যে তেলা পোকা কামড় দিছে আমার। আজকাল তেলা পোকায় কামড়ায়, কি যে ওইলো। তেলা পোকা কামড়াইলে জোয়ান পোলা পান আবার আহ করে, কি জামানা যে পড়ছে। কি রে গলায় ঠেকছে? এতখানি বয়স হইল তোরে ও তেলা পোকা কামড় দে? ভাইয়া ও মা, বকুলাপা। বকুল, ওরে আরে ডাবলা বকুল, কতদিন পরে তুই আইলি? একটা বারো বাপবার কোনো খোঁজ খবর নাস না। স্বামীর বাড়ি যাইয়া আপনজনকে ভুলে গেছস? দাম ভাইয়া, ভুলুম কেন? তুমি তো জানো কত বড় সংসার, কত ঝামেলা, তাই আসতে পারি না। আইসস যখন তখন আর ছাড়তেছি না, কম পক্ষে 1 মাস থাকতে হইব। কি রে বকুল, তুই এক কাপড়ে আইছস? নো প্রবলেম দাদি, ওর জন্য নতুন নতুন শাড়ি আমি কিনা রাখছি। বকুল ভিতরে ডাবলা খা, তুই খা। এই যে পয়সা নিয়ে এখানে বসো। হ্যাঁ, কি খাইবা বলো? মুরগির মাংস। আচ্ছা, এই মনে হয় বকুল শান্তিতে নাই। দেখ কত শাড়ি, এই দেখ শাড়িগুলো আমি বাইসা বাইসা পছন্দ করে কিনছি, সবগুলোই তোরে মানাবো। কিরে বকুল, তোর মন খারাপ কে? কি হয়েছে? না ভাইয়া, অনেকদিন পরে তোমাদের সাথে দেখা হচ্ছে, তাই তাই আনন্দে। না রে বকুল, আমার মনে হয় তুই কিছু লুকাইতেছস। কি হয়েছে কলা বকুল? তোর স্বামী বাসুর ওরা কিছু কইছে নাকি? ভাইয়া কি যে বলো না, এলাকার মানুষ ওদের খারাপ জানে ঠিকই, কিন্তু আমি কোনোদিন ওগো খারাপ কিছু দেখি নাই। আমারে ওরা কত আদর করে। করবই তো, তুই যে আমার লক্ষ্মী বোন। চল আয়, খাই নেই, তারপর কাপড় চোপড়। আয় আয় ওঠ। আয় ফয়সাল মিয়া খাও। এই ব তুমি খাও। খা। এখন খাবো না ভাইয়া, এখন খাবো না, প্লিজ ভাইয়া। হায় রে আল্লাহ, ছোটবেলা অভ্যাস এখনো রয়ে গেছে। খাওয়ান দিলেই শুধু না না না। খা খা কইতেছি, খা। না খাইতে খাইতে তুমি শুকাই গেছো গা। খা, কান্দিস না, খা। খালি ব্যবহার করে কান্দতেছে, দেখি তো। ভাই আর খাবো না। খা বকুল, খা বলছি। বাবা দেখো তো কি করে, আমাকে শুধু জোর করে খাওয়ায়। বকুল, সংগ্রাম তোরে খুব ভালোবাসে, এই জন্যই তোরে জোর করে খাওয়ায় মা। সেই শোক আমার কপালে জুটে নেই, প্রতিটা দিন আমি নির্যাতনের শিকার হয়েছি। সংগ্রাম, ওদেরকে খুন করার অপরাধে তোমাকে গ্রেফতার করা হলো। মুভ। না না, এইসব কথা বললে ভাই ওদেরকে মেরে ফেলবে।
বাবা, হ্যাঁ কি রে বকুল, ঘুমাসনি না? ঘুম আসতেছে না বাবা। এত রাত জায়গা তুমি কি চিন্তা করতেছো? স্কুলের কাম কতটুকু হইল তাই ভাবতেছি। তোর মার স্বপ্ন ছিল একটা স্কুল, তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারলে তোর মার স্বপ্নটা পূরণ হইত। কিরে কিছু কবি আমারে? বাবা, হ্যাঁ? আজ মার কথা খুব মনে পড়তেছে বাবা। কেন বা? আমি কি তোকে মায়ের অভাব পূরণ করতে পারি নাই? কিছু কবি? হ্যাঁ আমারে ক, লুকাইস না, ক। হ্যাঁ? বাবা, কতদিন তোমার গলা জড়ায় ধরি না, কতদিন তোমার পাশে ঘুমাই না বাবা। বাবা, তোমার মনে আছে ভাই আর আমি তোমার কোন পাশে ঘুমাবো তা নিয়ে কত ঝগড়া করছি। আজ তোমার সাথে ঘুমাতে ইচ্ছে করতেছে বাবা, আর ঘুমাতে ইচ্ছে করতেছে বাবা। আমি বেশ তো। ঘুমাই বাবা। তুই এখানে ঘুমা, আমি তোকে ঘুম পাড়াই দিই। ঘুমামা, ঘুমাও, ঘুমাও। তুই আমার কাছে লুকাইলি কি হবি বকুল? আমি বুঝতে পারছি তোর নিজের ঘরে অশান্তির আগুন জ্বলতিছে রে। দাঁড়া, আমি আগুন নিবানোর ব্যবস্থা করতেছি। তোরা বকুলরে যে সাইজ করছস ওই বুইরা বাধ্য হইব স্কুল ঘরের জমি জামা লেখা দিতে। সালাম আলাইকুম তালইজি। আসেন আসেন, আরে বসেন 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 বসেন। এত রাইতে কি মনে কইরা? রাত দুপুরের সময় মাইয়া যদি তার চোখের পানিতে বুক ভাসায়, বাবা হইয়া আমি কি ঘুমাইতে পারি? তাই আসলাম আমার বকুলের মুখে হাসি ফুটাইতে। লেখাপড়া না জানলেও আপনি কিন্তু আমাকে মতোই বড়ই বুদ্ধিমান। কিরে মোহাব্বত, ঠিক ঠিকই হয়েছ। বকুল মুখ ফুটে কিছু না কলিও আমি বুঝতে পারছি তোমরা ওরে খুব কষ্ট দিয়া আমার বাড়িতে পাঠাইছো। আরে তালই সাহেব, এতই যখন বুঝবার পারছেন তাহলে মাইয়ার সুখের জন্য স্কুল ঘরের জায়গাটা আশিকালের নামে লেখা দিলেই তো পারে। আমার মেয়ের চোখের পানি দেখা আমি খুব অশান্তিতে আছি। বকুলের মুখে হাসি ফুটাইতে তোমরা যা বলবা আমি তাই করব। যাও দলিল নিয়ে আসো। এই তো লাইন আয়া পড়ছে। ওই দলিলটা লই আয়। তালুই সাহেব, চা নাস্তা কিছু খাইবে? আমি খাইতে আসি নাই, আমি আমার মেয়ের জন্য সুখ কিনতে আইছি। আমার স্বপ্ন এই গ্রামে একটা স্কুল হবে। আরে তালুই সাহেব, কি এত চিন্তা করতেছেন? টিপসইটা দেন। আরে দেন না, আরে দেন 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 দেন। তুমি আমাকে কথা দাও, আরে দেন, আমার স্বপ্ন পূরণ করবে। আরে দেন দেন না, চিন্তা করেন না, দেন। মহামান্য আদালত, আমার মক্কেল জনাব পেয়ার আলী খান ওই স্কুলের জমির প্রকৃত মালিক, যার প্রমাণাদি আদালতে পেশ করা হয়েছে। সুতরাং ওই স্কুলের নির্মাণ কাজ বন্ধের জন্য আমি মহামান্য আদালতের কাছে বিনীত আবেদন করছি। দ্যাটস অল ইওর অনার। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটাই প্রমাণিত হয়েছে যে ওই জমির প্রকৃত মালিক জনাব পেয়ার আলী খান।
কাজী জনাব পিয়ার আলী খানের আবেদনের প্রেক্ষিতে ওই স্কুলের নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে। ভাই সংগ্রাম আছে। আমার বাড়িতে কেন এসোস? স্কুল নির্মাণ বন্ধ করতে তুই আদালতে রায় নিস, কিন্তু স্কুল নির্মাণের কাম বন্ধ হইব না, স্কুল নির্মাণ কাম চলবো। সংগ্রাম, তুই আমার বাড়িতে আইসোস আর আমারই ধমক দিতেছোস? আরে তুই তো আমার দয়ায় এখনো বাইচে আসোস। এই! তুই আমার মরণের ভয় দেখাস? আরে তুই তো বাইসে আসস আমার দয়া, যে কয়দিন বাইসে থাকবি তাহলে পুনা চাইব, কিন্তু তুই যদি বাড়াবাড়ি করো তাহলে তোর এই বাড়িতে এই জায়গায় গর্ত খুঁড়া ওই গর্তে তোরে পয়সা ফেলাবো, কেউ তোরে বাঁচাতে পারবো না, কারণ তোর মৃত্যু আমার হাতে, এতে কোনো সন্দেহ নাই। কথাটা বুঝছো? আমি কি কইলাম, কি বুঝছো? জায়গা ওই সংগ্রামকে সত্যি সত্যি এই বাড়িতে গর্ত করবো? চুপ থাক। আমার জন্য আমার বাবা ভাই অশান্তিতে থাকবে, তা আমি চাই না। আমি আর এই জীবন রাখবো না, রাখবো না। তোমার স্কুল বোধহয় হইল না, আমি স্কুল বানাইতে পারলাম না রাজমা, পারলাম না। আপা, হ্যাঁ? আপা, হ্যাঁ? বকুল আপা, বকুল আপা বিষ খেলবে। বাবা, বাবা, বকুলের কি হয়েছে? বকুল, 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 বিষ খেলে কেন? কেন বিষ খেলে? তোর মনে কি দুঃখ ছিল? কি দুঃখ ছিল? আমারে কইতে পারলি না কেন বোন? কেন কইতে পারলি না? একবারও কি আমাকে কথা তোর মনে হইল না? একবারও কি মনে পড়লো না? ছোট বড় স্কুলের জমিটা লেখায় আনতে, তা না হইলে মহব্বত যদি কিছু কইরা বসে তাইলে আমি তাই থাকুম না, বুঝছস? ওই কেমন লাগলো জায়গাটা? তো জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে। এখানে আমি 2 নম্বর মালের গুডাউন বানাবো। 10 লাখ টাকা দিলাম, বাকি টাকা দলিল লেখানোর সময় দেবো।
তোর কোনো আপত্তি নেই তো? না রে দোস্ত, আমি খুব খুশি হয়েছি। এতদিন পর তোর সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক হইল। তোর ব্যবসা আমি পার্টনার হবো, যত টাকা লাগে আমি দিমু। এইটাই হইব, টাকায় আমি তুই ফ্রেন্ড মিলা ব্যবসা বাণিজ্যের আলাপ করুম। আই জায়গা জরুরি কাম আছে। এনে কিসের স্কুল হইব? এনে আমি ফ্ল্যাট বানাবো। সংগ্রাম! সংগ্রাম! দাদু, তুমি সরে যাও, ওরা আমি শেষ করে পালাবো, ওরা আমি শেষ করে পালাবো। না না, আমি তোর মরা মায়ের কসম দিলাম, আমার কথা শোন। তুই পেয়ারালিরে ছাইয়া দে সংগ্রাম, ছাইয়া দে। মরা মায়ের কসমের কারণে আজকে তুই পয়সা গেলি। এরপর যদি কোনোদিন ভুলে ওই স্কুলের জমির দিকে তাকাস, সেদিন তোর জীবনে আলো ডিবাই দেব। কথাটা বলে রাখিস, কথাটা বলে রাখিস। না, এটা ঠিক না। পেয়ার আলী অশিক্ষিত মূর্খ, সে যা খুশি তাই করতে পারে। কিন্তু তুই তো লেখাপড়া শিখছিস, তোর জ্ঞান বুদ্ধি হয়েছে, তুই কেন তারা এইভাবে? বাবা, আমি জানি আমি কোনো অন্যায় করি নাই, অপরাধও করি নাই। আমার আদরের বোনটা আত্মা শান্তি দিছি। আফসোস, দাদি জানের কারণে পেয়ার আলীরে খুন করবার পারি নাই। ওরে খুন করবার পারলে এই এলাকার অন্ধকার দূর হইতো, ঝগড়া বিবাদ অন্যায় অত্যাচার থাকতো না, মানুষের মুখে হাসি ফুটতো। কিন্তু খুন করলি তার শাস্তি ফাঁসি। তোর পরিণতি কি হবে নে তা ভাবছিস? আমার পরিণতি কি হইব তা নিয়ে বাবার দরকার নাই। আমি ভাবতেছি এই গ্রামের অন্ধকার দূর করে আলো জ্বালাইবার, আমার মায়ের স্বপ্ন পূরণ করবার। ভবিষ্যতে যদি পেয়ার আলী আমার কামে বাধা দেয়, তাহলে আমি কারো কথা শুনবো না, ওরা আমি শেষ করে ফেলাবো, ওরা আমি শেষ করে ফেলাবো। নাও, খেয়ে নাও। চেহারাটা জাম্বুরার মতো ফুলায় রাখছিস কেন? যেদিন তোমার সাথে আমার বিয়ে হয়েছে, সেদিন থেকে আল্লাহ আমার মুখের হাসি কেড়ে নিয়েছে। কি কি করলি তুই? তুই তাহলে আমার ঘরে দুঃখে আসোস? বুঝছি, আমি বললে তুই সবচেয়ে বেশি খুশি হবি। স্বামী মরলে কোনো স্ত্রী খুশি হয় না, তবে আমার বিশ্বাস তুমি মরলে এই গ্রামের লোকজন খুশিতে মিলাদ পড়াতো। খুশি ডাইনি, তুই তোর স্বামীর ধ্বংস চাস আর সংগ্রামের বিজয় চাস। সংগ্রাম কে লাগে? সংগ্রামের যে ভালো মানুষ, সে মানুষের উপকার করে, আর তুমি যা করো তা শয়তানও করতে পারে না। তুমি শয়তানের চেয়ে অধম। পেয়ার আলী শয়তানের বড় ভাই, শয়তানি পেঁচে আমি সংগ্রাম রে আটকাইতেছি।
ওরা আমি দাফন করুম, দাফন করুম। মাগো, আমার মাইয়াটা যন্ত্রণায় ছটফট করতেছে। আপনি তো ডাক্তারই জানেন, চলেন মা, আমার মাইয়াটা একটু বাঁচান। কিন্তু আমি তো কি হয়েছে ডলি? বাবা, আমার মাইয়াটা পোয়াতি, প্রসব ব্যথা ছটফট করতেছে, কোনো ডাক্তার পাইতাছি না। বাবা রে, আমার মাইয়াটা কি মইরা যাইবো? আমার মাইয়াটারে বাঁচান বাবা, বাঁচান। আপার একটু আমার মাইয়াটারে দেখবার কর। ডলি, দেখ কোনো সাহায্য করবে পারস কিনা। কিন্তু ভাইয়া এত রাতে চল, আমি তোর সাথে যেতেছি, চল। চলেন বাবা, চলেন। আসেন, আসেন। ওই যে কোথায়? আপনারা কেউ একটু গরম পানি আনেন তো। আসসালামাইকুম তালুই। ওয়ালাইকুম আসসালাম। পিয়ার আলী, এত রাত্রে এত লোকজন নিয়ে কি মনে করিয়া? শোনেন, আপনার জান কবজ করতে আইছি। এত জোরে চিৎকার করতে হয় না, মাঝে শুনবো। বুড়ির পাও ভাঙ। সারাদিন বইয়া চিল্লাইবো, কোনো সাহায্য করতে পারবো না। বয়া বয়া পোলার মরণ দেখবো আর নাতির যন্ত্রণা দেখবো। আয় পানি পানি
বিপ্লব 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 বাবা 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 কথা কও বাবা কথা কও বাবা কথা কইতেছ না কেন বাবা কথা কও বাবা সংগ্রাম দাদি দাদি বাবা কথা কয় না কেন বিপ্লবের কি হয়েছে তোর এই অবস্থা কেন কে কাম করলো দাদি কে কাম করলো পেয়ারালি পিয়ারারে সংগ্রাম, আমি চোখের সামনে আমার সন্তানের মরণ দেখছি। তুই যদি ওই পেয়ারালিরে শেষ করতে না পার, আমি তোর মরা বাপের কসম দিলাম, তুই ওই মুখ আমারে দেখাইস না সংগ্রাম, ওই মুখ আমারে দেখাইস না। ওসি সংগ্রাম আমার একমাত্র ভাতিজা ফয়সালরে জোর করে কায়রা নিবার চায়, না পাইলে ওরা মাইরাও ফেলতে পারে। আপনি কিন্তু সাক্ষী থাকলেন। কি বলছেন? সংগ্রাম কেন ওর ভাগ্নেকে মারতে চাইবে? আরে ওসি সাহেব, আপনার কাছে আমি কোনো অভিযোগ করবার রাহি নেই, যা কইলাম হুই না খালি সাক্ষী থাকেন। আমারে আজকে আমি খুন করে ফেলাবো। আরে আরে চেয়ে চেয়ে কি দেখছো? সংগ্রামকে জাল দিয়ে আটকাও। ভালোবাস করাবে, ভালোবাস করাবে, ছেড়ে দে। আমার কৃষ্ণা ছেড়ে দে, ছেড়ে দে বলে চাইরা দে। এক রকমই বাদ দাও, শান্ত হও। পেয়ারালিকে তুমি মারতে চেয়েছিলে কেন? ওসি সাহেব আমার ছাইরা দেন, ওরে শেষ না করা পর্যন্ত আমি শান্ত হব না। সংগ্রাম, এটা থানা, মাথা গরম করার জায়গা নয়। পেয়ারালির বিরুদ্ধে যদি তোমার কোনো অভিযোগ থেকে থাকে তাহলে বলো, আমরা আইনগত ব্যবস্থা নেব। ওর বিরুদ্ধে আইনের কাছে আমার কোনো অভিযোগ নাই, আইন আর কিছুই করতে পারবো না, যা করো আমি করবো। সংগ্রাম, তোমার এই একরোখা স্বভাবের জন্যই এই এলাকায় যত অশান্তি। পেয়ারালি, সংগ্রামের বিরুদ্ধে তোমার কি অভিযোগ? এই পেয়ারালি খান কোনদিন কারো কাছে অভিযোগ করে না, যা করার নিজে করে। ওর বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। আমার আছে। কার বিরুদ্ধে আপনার অভিযোগ? আমার স্বামী পেয়ারালির বিরুদ্ধে। আমার বিরুদ্ধে? ওই তুই কি করস? চিৎকার করো না। এতদিন তোমার অন্যায় অবিচার মুখ বুঝে সহ্য করে যে পাপ আমি করেছি, তার বোঝা আর বইতে পারছি না। বলুন, আপনার কি অভিযোগ? কি হলো বলুন। অফিসার, হ্যান্ডকাপ লাগাও। সেই কসমের কারণে সংগ্রাম শহরে চলে যায়, কিন্তু ফেরার পরেও শান্তি নাই। ভাবছিলাম সংগ্রাম আইসা স্কুল উদ্বোধন করব, কিন্তু পেয়ারালি তা হইতে দিল না। স্কুল উদ্বোধন হবে দাদিজান, পেয়ারালি কিছুই করতে পারবে না দাদিজান, কিছুই করতে পারবে না। ওই সংগ্রামের স্কুল আমি
খতম কইরা দিমু। মালে মালে গোলে মালে লাগে বড় নেশা, আয়নারে দুটি মনে করি মেলা মেশা। নেশা নেশা কি যে নেশা লাগে রে মনে, নেশা নেশা কি যে নেশা লাগে রে মনে, কি সোনালি কি খাওয়ালি তুই গোপনে, আজ রাতে একে যাবি মন দিলে মনে পাবি, দেরি করে লাভ কি তবে, এ রাতে মস্তি হবে ও সোনা রে, এ রাতে মস্তি হবে। ওই নেশা নেশা কি যে নেশা লাগে রে মনে, কি সোনালি কি খাওয়ালি তুই গোপনে, আজ রাতে এক দাবি মন দিলে মন পাবি, দেরি করে লাভ কি তবে, এ রাতে মাস্তি হবে ও সোনা রে, এ রাতে মাস্তি হবে। হয় নেই বাহানা, নয়া জামানা, তোরই সাথে হবে শুধু সুখের হাঙ্গামা। ওরে নেই বাহানা, নয়া জামানা, তোরই সাথে হবে শুধু সুখের হাঙ্গামা। আরে কৃষ্ণরে তুই বাকি, আমি হব তোর সাথী, দুজনতে দোস্তি হবে, এ রাতে মাস্তি হবে ও সোনা রে, এ রাতে মস্তি হবে। সোহাগী ও আদরি খেয়ে লাল পানি, মনে কয় তোরে আমি আরো কাছে টানি। আহা তুই যে আমার ছেড়ে জানা, কাছে টেনে মনে দিবি রে হলো, তুই যে আমার ছেড়ে জানা, কাছে টেনে মনে দিবি রে হলো, এই বুকে জ্বালা পোড়া মেরে দে তুই প্রেমের ছোরা, দুজনাতে দোস্তি হবে, এ রাতে মস্তি হবে ও সোনা রে, এ রাতে মাস্তি হবে। নেশা নেশা কি যে নেশা লাগে রে মনে, কি সোনালি কি খাওয়ালি তুই গোপনে, এই, আজ রাতে এক দাবি মন দিলে মন পাবি, দেরি করে লাভ কি তবে, এ রাতে মস্তি হবে ও সোনা রে, এ রাতে মাস্তি হবে ও সোনা রে, এ রাতে মস্তি হবে ও সোনা সোনা, এ রাতে মাস্তি হবে ও সোনা রে। ভাবি, পিয়ার আলী ভাই আপনারা যাইতে কইছে। না, ওকে গিয়ে বলে দাও আমি আর ও বাড়িতে যাব না। কেন যাবি না? বাপের বাড়ি আইয়া অন্য নাগর দর্শস। ছি,
তোমার মতো লোকরাই এমন নোংরা কথা বলতে পারে? কেন কমুনা? স্বামী জীবিত থাকতে তুই বিধবা শাড়ি পরছস কেন? রঙিন শাড়ি পরে অনেক অন্যায় আমি মুখ বুজে সহ্য করেছি। হায় হায়, আর ভয় দেখে লাভ নেই পিয়ার আলী। আগামীকাল ওই স্কুল উদ্বোধন হবে। প্রয়োজনে সারা জীবন আমি ওই স্কুলে আয়ার কাজ করব। তবু আর তোমার বাড়িতে ফিরে যাব না। যে স্কুলের লাইগা লাফাইতেছস ওই স্কুল কাইল আমি বোম মারা উড়াই দিমু, তুই দেখবি। হ্যাঁ, তয় কবরে শুয়া মরার আগে হই না যা। কালকা সকাল 11টায় স্কুল উদ্বোধন হইব। ফুলের তোড়ার মধ্যে বোম ফিট করে দিব, তারপরে বুম। ওই, আমার আব্বা জানরে লইয়া চল। বাবা, আজকে আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন, তাই তো তোমার কাছে দোয়া নেবার আইছি বাবা। মায়ের স্বপ্ন আজকে সফল হইব, অথচ আজকে তোমরা কেউ নাই বাবা, কেউ নাই। সংগ্রাম, তোমার এই অবস্থা কেন? তোমার এই অবস্থা কি করছে? আমার কথা চিন্তা করো না। তারালে ফয়সলকে তুলে নিয়ে গেছে, ফুলের তোড়ার মধ্যে বোম ফিট করে রেখেছে। ওই স্কুলটা বাঁচাও সংগ্রাম, বাঁচাও। ভাবি, ভাবি, উপস্থিত এলাকাবাসী, আমাদের সবার দীর্ঘদিনের স্বপ্নের স্কুল আজ প্রতিষ্ঠিত হয়েছে। এই স্কুল তৈরির পেছনে চৌধুরী পরিবারের ত্যাগের কথা আপনারা সবাই জানেন। সেই চৌধুরী পরিবারের রত্নগর্ভা মহিষী নারী আমেনা চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে বরণ করবে চৌধুরী পরিবারের একজন ছোট্ট মনি ফয়সাল। ওই ফুলের তোড়াতে বোম আছে! ওই! দাদিমা, জলদি তোমরা যাও। ওই সংগ্রাম রে ধর।
সংগ্রাম, চায় দেখ তোর ভাগ্য সহ স্কুল উড়াই দেবো। মামা আমাকে বাঁচাও ভাইনা মুজাদে, ভাইনা মুজাদে। সংগ্রাম, বিপ্লব, বিপ্লব, বিপ্লব চক্কর দেখ, বিপ্লব আমার স্বপ্ন আজকে সফল হচ্ছে। বিপ্লব চক্কর দেখ, বিপ্লব, বিপ্লব চক্কর দেখ, বিপ্লব আমার স্বপ্ন আজকে সফল হচ্ছে। এই এলাকার সবার স্বপ্ন সফল হয়েছে। বিপ্লব চক্কর, চক্কর, বিপ্লব দেখ, বিপ্লব দেখ, বিপ্লব, এই এলাকার সবার আশা পূরণ হয়েছে রে বিপ্লব, সবার আশা পূরণ হয়েছে বিপ্লব। সংগ্রাম, গেট আপ। সংগ্রাম, তোমার একরকমের জন্য তোমাকে অনেক তিরস্কার করেছি, কিন্তু তোমার এই একরকমের কারণেই এই স্কুল প্রতিষ্ঠা সম্ভব হয়েছে। এবার অভয়নগরে অশিক্ষার অন্ধকার দূর হয়ে শিক্ষার আলো জ্বলবে। আমি আইনের লোক, তাই আমি আমার দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধ। আমি তোমাকে গ্রেফতার করতে বাধ্য হচ্ছি। মামা দাদিমা, সংগ্রাম, দাদিমা, সংগ্রাম, সংগ্রাম, তোর মায়ের স্বপ্ন পূরণ হইছে। মুক্তি, আমার এই এক রোখা নাতিটারে তোমার হাতে তুইলা দিলাম। ওর রাগ জিদ কমাইয়া ওরে শান্ত করো। হ্যাঁ হ্যাঁ শান্ত করে দেবে, তুমি কোনো চিন্তা করো না।